জাদুকরী সবুজ বনের বন্ধুরা। বনের পথে হাঁটে পাঁচ বন্ধু, সাহস আর ভালোবাসা সঙ্গে করে। জানে না কি আছে সামনে ওই, তবু হাসি দিয়ে সবকিছু সোজা করে। ওরে বনের বন্ধু, বনের বন্ধু, সবাই মিলে চল যাই দূর। ভয়কে দূরে রেখে দাও, মনে সাহস, হাতে আলো, বনের পথে দৌড়। সুমিত বলল, ভয় পেও না ভাই। শ্রুতি হাসলো, মজা সবার চাই। ওম যত্ন করে পাশে দাঁড়ায়, আয়ু সব নতুন কিছু সন্ধানে যায়। ওরে বনের বন্ধু, বনের বন্ধু, সবাই মিলে চল যাই দূর। ভয়কে দূরে রেখে দাও, মনে সাহস, হাতে আলো, বনের পথে দৌড়। পরে ফুলে ঢেকে গেল, হাসতে হাসতে সবাই মেতে উঠলো। তারও কচ্ছপ বলে দিল সত্যি, প্রকৃতির দয়া করবে তবেই যাবে টিকে। ওরে বনের বন্ধু, বনের বন্ধু, সবাই মিলে চল যাই দূর। ভয়কে দূরে রেখে দাও, মনে সাহস, হাতে আলো, বনের পথে দৌড়। নেকড়েরা এসে পথে দাঁড়ালো, সুমিত বলল, আমরা বন্ধুত্ব চাই। শ্রুতি ধাঁধা সমাধান করলো ঠিক, দয়া হলো সোনার চেয়েও মিষ্টি ঠিক। ওরে বনের বন্ধু, বনের বন্ধু, সবাই মিলে চল যাই দূর। ভয়কে দূরে রেখে দাও, মনে সাহস, হাতে আলো, বনের পথে দৌড়। নেকড়েরা এসে পথে দাঁড়ালো, সুমিত বলল, আমরা বন্ধুত্ব চাই। শ্রুতি ধাঁধা সমাধান করলো ঠিক, দয়া হলো সোনার চেয়েও মিষ্টি ঠিক। ওরে বনের বন্ধু, বনের বন্ধু, সবাই মিলে চল যাই দূর। ভয়কে দূরে রেখে দাও, মনে সাহস, হাতে আলো, বনের পথে দৌড়। ওরে বন্ধু, বনের বন্ধু, সবাই মিলে চল যাই দূর, দূর তো চাই জয়। সুমিত ছিল দলের নেতা, সাহসের এক অপরূপ উদাহরণ। সে ভয়কে জয় করত এবং সবাইকে এগিয়ে নিয়ে যেত। তার লক্ষ্য ছিল বিপদের সামনে মাথা উঁচু করে দাঁড়ানো। সুমিত সবার উদ্দেশ্যে বলল, সামনে যেই বিপদ আসুক, আমরা সবাই একসঙ্গে সেটা মোকাবিলা করব। ভয় পেলে হবে না, বনের প্রাণীদের আমাদের বন্ধু করতে হবে। শ্রুতি দলের সবচেয়ে বুদ্ধিমতী মেয়ে। সে যে কোনো সমস্যার সমাধান দ্রুত খুঁজে পেত এবং সবাইকে সঠিক পথে চালনা করত। শ্রুতি হাসি মুখে বলল, ভয় পেলে কিন্তু হবে না। আমরা যদি আমাদের বুদ্ধি আর মনোযোগ কাজে লাগাই, তাহলে আমরা যে কোনো বিপদ কাটিয়ে উঠতে পারব। ওম ছিল দলের যত্নশীল ছেলে। সবকিছুতে তার ভালোবাসা প্রকাশ পেত, বিশেষ করে জীবজন্তুদের প্রতি তার অদ্ভুত ভালোবাসা ছিল।
ওম পাখিদের দিকে তাকিয়ে বলল, বনের সবকিছুই আমাদের বন্ধুর মতো। আমরা যদি তাদের ভালোবাসি, তারা আমাদের কখনো আঘাত করবে না। সাত্বিক ছিল দলের কৌতূহলী বালক। তার সবকিছু জানার ইচ্ছা তাকে সবসময় নতুন অভিজ্ঞতার দিকে টানত। সাত্বিক আনন্দিত হয়ে বলল, এই বন কত সুন্দর, এখানে কত কিছু জানার আছে, আমি সবকিছু এক এক করে জানব। আশু ছিল দলের মজার মানুষ। সে সর্বদা হাসি খুশি আর মজার কথা বলতো, যা সবার মনে হাসি এনে দিত। আশু হাসতে হাসতে বলল, বনটা দেখে মনে হচ্ছে এখানেই অনেক মজা হবে। কে জানে, আমি হয়তো কিছু হাসির ঘটনা ঘটিয়ে ফেলব। এক ছিল এক ছোট্ট গ্রাম, যা ঘিরে ছিল উঁচু পাহাড় আর গভীর বন। সেই গ্রামে 5 জন দুষ্টু মিষ্টি শিশু বাস করত। সুমিত সাহসী, শ্রুতি বুদ্ধিমতী, ওম যত্নশীল, সাত্বিক কৌতূহলী, আর আশু মজাদার। তারা প্রায়ই গ্রামের আশেপাশে ঘুরে বেড়াত, কিন্তু একদিন তারা ঠিক করল গ্রাম থেকে কিছু দূরে থাকা গহীন বন, যা জাদুকরী সবুজ বন নামে পরিচিত, সেখানে যাবে। এই বনটা ছিল অন্য সব বন থেকে আলাদা। বনের গাছগুলো অনেক উঁচু আর প্রাচীন ছিল, যেন বঙ্গদৈত্যদের হাত। সেই বনের ভিতরে ছিল ঝকঝকে নদী, রঙিন পাখি আর পাহাড়। তবে শোনা যায় এই বনে অনেক বিপদও লুকিয়ে আছে, ভয়ানক জন্তু জানোয়ার, অদ্ভুত রহস্য আর চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার মতো ভয়ঙ্কর অভিজ্ঞতা। একদিন সকালে 5 জন বন্ধু তাদের বড়সড় ব্যাগ নিয়ে বনের দিকে রওনা হলো। হাঁটতে হাঁটতে তারা এমন কিছু পাখির ডাক শুনল, যেগুলোর সুর তারা আগে কখনো শোনেনি। পাখিগুলো ছিল এত সুন্দর যে তারা যেন জলজল করছিল। ওম প্রথম সেই পাখি দেখল, একটি রংধনু রঙের পাখি, যা যেন তাদের পথ দেখাচ্ছিল। তারা সবাই সেই পাখির পেছনে বনের আরও গভীরে চলে গেল। কিন্তু কিছুক্ষণ পরেই বনটা আরও অন্ধকার হতে শুরু করল। চারপাশে অদ্ভুত শব্দ শোনা যেতে লাগল, আর গাছগুলো যেন একে অপরের সাথে গোপনে কথা বলছিল। শ্রুতি, যে খুব বুদ্ধিমতী ছিল, বলল, সবাই সাবধানে থাকো। মনে রেখো, যা দেখতে ভয়ঙ্কর তা সব সময় খারাপ নয়, আর যা দেখতে সুন্দর তা সব সময় ভালো নয়। তারা কিছুক্ষণ পর একটি মনোরম নদীর কাছে পৌঁছাল, যার জল এত পরিষ্কার ছিল যে তারা তলার পাথরগুলোও দেখতে পাচ্ছিল। সবাই মিলে নদীর ধারে খেলতে শুরু করল। হঠাৎ আশু একটি বট পাথরের উপর পড়ে গেল, কিন্তু পাথরটা নড়তে শুরু করল। ওটা আসলে কোনো পাথর নয়, ছিল এক বৃদ্ধ জ্ঞানী কচ্ছপ। তার নাম ছিল টারো। টারো গভীর কণ্ঠে বলল, শিশুরা, সাবধানে থেকো। এই জাদুকরী সবুজ বন ভালো আর খারাপ দুটোরই আশ্রয়। এখানে যদি তোমরা প্রাণীদের সম্মান করো, তারা তোমাদের পথ দেখাবে। শিশুরা কচ্ছপকে সম্মান জানিয়ে প্রতিজ্ঞা করল, তারা প্রাণীদের ভালো ব্যবহার করবে। টারো তাদের বলল, নদী পার হতে হলে পাথরগুলো অনুসরণ করো, কিন্তু ছায়াময় জলের কাছ থেকে দূরে থাকো, সেখানে বিপদ লুকিয়ে আছে। টারোর উপদেশে তারা নিরাপদে নদী পার হলো, কিন্তু নদীর গভীর জায়গায় অদ্ভুত কালো ছায়া নড়াচড়া করছিল। তারা কচ্ছপকে ধন্যবাদ জানিয়ে পথ চলতে থাকল। এবার বনের আরও গভীরে গিয়ে তারা আচমকা ঝোপঝাড়ের ভেতর থেকে গুরুগম্ভীর শব্দ শুনতে পেল। হঠাৎই একদল নেকড়ে বেরিয়ে এলো। তাদের চোখগুলো অন্ধকারে জ্বলজ্বল করছিল। শিশুরা ভয়ে জমে গেল। কিন্তু সুমিত সাহসী হয়ে সামনে এসে বলল, আমরা কোনো ক্ষতি করতে আসিনি, আমরা বনের সমস্ত জীবের প্রতি দয়া দেখাই। নেকড়ের দলটি থেমে গেল। তাদের নেতা সুমিত এর দিকে তাকিয়ে বলল, তোমরা অন্যদের মতো নও, যারা আমাদের ক্ষতি করতে আসে। আমরা তোমাদের আক্রমণ করব না, কিন্তু মনে রেখো, এই বনে এমন অনেক প্রাণী আছে যারা তোমাদের সাহস ও দয়াকে পরীক্ষা করবে। নেকড়েগুলো ছায়ার মধ্যে মিলিয়ে গেল, আর শিশুরা আবার যাত্রা শুরু করল। হাঁটতে হাঁটতে আশু, যে সব সময় মজা করতে পছন্দ করত, একটি গাছের লতায় দোল খেতে শুরু করল। সবাই মজা করে হাসছিল, কিন্তু হঠাৎ সেই লতা ছিঁড়ে গেল, আর আশু ঝোপের মধ্যে পড়ে গেল। যখন সে উঠে এলো, তার গায়ে ঝোপের গোলাপি ফুল লেগে গিয়েছিল, যেন সে একটা হাঁটতে থাকা ফুলের টব হয়ে গেছে। সবাই হেসে লুটোপুটি খাচ্ছিল, এমনকি আশু। সে বলল, মনে হয় প্রকৃতি আমাকে নতুন পোশাক পরিয়েছে। তাদের হাসি পুরো বন জুড়ে ছড়িয়ে পড়ল।
আর পাখিগুলোও যেন হাসির সুরে গান গাইতে শুরু করল। অনেকক্ষণ হাঁটার পর তারা এক বিশাল পাহাড়ের সামনে এসে দাঁড়াল। পাহাড়ের চূড়া মেঘে ঢাকা, আর তাতে এক ধরনের জাদুকরি আভা ছিল। তারা পাহাড়ে চড়ার সিদ্ধান্ত নিল। চড়তে চড়তে তারা আরও অদ্ভুত প্রাণী দেখতে পেল। ঝকচকে ডানাওয়ালা সুন্দর পাখি, সোনালি শিংওয়ালা হরিণ আর জলজলে ফায়ারফ্লাই, যা তাদের রাতের পথ দেখাচ্ছিল। কিন্তু চূড়ার কাছাকাছি পৌঁছে তারা এক অদ্ভুত প্রাণীর মুখোমুখি হলো। অর্ধেক পাখি, অর্ধেক টিকটিকি। সেটি তাদের পথ আটকিয়ে একটি ধাঁধা জিজ্ঞাসা করল, যদি পার হতে চাও বলো, কি জিনিস সোনার চেয়েও দামি কিন্তু ওজনহীন? শিশুরা চিন্তায় পড়ে গেল। শ্রুতি হেসে বলল, ওটা হলো দয়া। দয়া সোনার চেয়েও দামি, কিন্তু তার কোনো ওজন নেই। প্রাণীটি মেনে নিয়ে তাদের পথ ছেড়ে দিল। তারা পাহাড়ের চূড়ায় উঠল, যেখানে দেখা গেল মুগ্ধকর দৃশ্য, অন্তহীন বন, নদী আর উপত্যকা, যা সূর্যের আলোয় সোনার মতো ঝলমল করছিল। সূর্য ডোবার সময় শিশুরা একসঙ্গে পাহাড়ের চূড়ায় বসে ভাবল যে তারা কত কিছু শিখেছে। তারা ভয়ঙ্কর প্রাণীর মুখোমুখি হয়েছে, কিন্তু সাহস আর ডেয়ের মাধ্যমে তারা বন্ধু বানিয়েছে। তারা মজার মুহূর্ত কাটিয়েছে, যেমন আসুর ফুলে ঢাকা হওয়া, আর সুন্দর মুহূর্ত উপভোগ করেছে, যেমন আলো ঝলমল ফায়ারফ্লাইদের দেখা। তারা বুঝতে পারল এই বনের রহস্য অনেক, কিন্তু তাদের সাহস, দয়া আর বুদ্ধিমত্তা তাদের সব বাধা অতিক্রম করতে সাহায্য করেছে। তারা ঘরে ফিরে এলো শুধু অ্যাডভেঞ্চারার হিসেবে নয়, বরং আরও জ্ঞানী শিশু হিসেবে, যারা জানে সাহস, বুদ্ধি আর দয়া দিয়ে জীবনের যে কোনো বিপদ মোকাবিলা করা যায়। সাহস আর দয়া দিয়ে ভয়ঙ্কর পরিস্থিতিকেও সুন্দর করে তোলা যায়। হাসি আর বন্ধুত্ব প্রতিটি অ্যাডভেঞ্চারকে আরও আনন্দময় করে তোলে। প্রকৃতিকে সম্মান করলে প্রকৃতি তোমার সুরক্ষা করবে। বনের পথে হাঁটে পাঁচ বন্ধু, সাহস আর ভালোবাসা সঙ্গে করে। জানে না কি আছে সামনে ওই, তবু হাসি দিয়ে সব কিছু সোজা করে। ওরে বনের বন্ধু, বনের বন্ধু, সবাই মিলে চল যাই দূর, ভয়কে দূরে রেখে দাও। বনে সাহস হাতে আলো, বনের পথে দৌড়। সুমিত বলল, ভয় পেও না ভাই। শ্রুতি হাসলো, মজা সবার চাই। ওম যত্ন করে পাশে দাঁড়ায়, আয়ুষ সব নতুন কিছুর সন্ধানে যায়। ওরে বনের বন্ধু, বনের বন্ধু, সবাই মিলে চল যাই দূর, ভয়কে দূরে রেখে দাও। বনে সাহস হাতে আলো, বনের পথে দৌড়। আশু পরে ফুলে থেকে গেল, হাসতে হাসতে সবাই মেতে উঠল। কারো কচ্ছপ বলে দিল সত্যি, প্রকৃতির দয়া করবে তবে যাবে ফিকে। ওরে বনের বন্ধু, বনের বন্ধু, সবাই মিলে চল যাই দূর, ভয়কে দূরে রেখে দাও। মনে সাহস হাতে আলো, বনের পথে দৌড়। মেকরেরা এসে পথে দাঁড়ালো। সুমিত বলল, আমরা বন্ধুত্ব চাই। শ্রুতি ধাঁধা সমাধান করলো ঠিক, দয়া হলো সোনার চেয়েও মিষ্টি ঠিক। ওরে বনের বন্ধু, বনের বন্ধু, সবাই মিলে চল যাই দূর, ভয়কে দূরে রেখে দাও। মনে সাহস হাতে আলো, বনের পথে দৌড়। সবাই ফিরলো বাড়ি শেষে দিন,
সাহস আর ভালোবাসায় জয় হলো দিন, হাসি আর কৌতূহলে জীবন ভরে, শিখল সবাই বনের গল্প মনে ধরে। ওরে বনের বন্ধু, বনের বন্ধু, সবাই মিলে চল যাই দূর, ভয়কে দূরে রেখে দাও, বনে সাহস হাতে আলো, বনের পথে দৌড়।